হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয় না ও ভিডিও দেওয়া হয় না। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কোথায় গিয়েছি এবং কি করেছি। আমরা গিয়েছি হাটহাজারী সরকার হাট শ্রী শ্রী মগদেশ্বরী মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরটি অনেক জাগ্রত মন্দির। মায়ের কাছে কোনো মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে গেলে মা কখনো নিরাশ করেন না। মা সবার মনের ইচ্ছা পূরণ করে। এই প্রথমবার মায়ের দর্শন করতে গেলাম আমরা। আমার মেয়ের একটা মানত ছিল, সে মানত ও পূজা দিতে ও পান্তেল দিতে গিয়েছি মায়ের কাছে। আমরা এদিকে মায়ের পূজার জন্য সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম। আমি এবং আমার মামি শাশুড়ি ছিল আমাদের সাথে। এদিকে হচ্ছে মায়ের মন্দির, যেখানে পুরোহিত পূজা করে। আমরা ওদিকে পূজা দিয়ে এদিকে মায়েরকে পূজা দিচ্ছি। এখানে আসলে 5 জায়গায় মাকে পূজা ও পান্তেল দিতে হয়। আমরা প্রথমবার আসাতে একটু অসুবিধা হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমার ছোট্ট মাটা, প্রচণ্ড রোদে ও অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি এদিকে পূজা দিচ্ছি, আমার মামি শাশুড়ি আরেকদিকে পূজা দিয়ে সব কিছু শেষ করে আমরা মায়ের প্রসাদ, সবাইকে মায়ের প্রসাদ দিচ্ছিলাম। এই মন্দিরের পিছনে কিছু কাহিনী রয়েছে। মূলত এই কাহিনীটা হয় এই পুকুর থেকেই। আপনারা আসলে অবশ্যই মাকে পূজা দিবেন ও পান্তেল দিবেন। এখানে আসলে শনিবারে আসলেই ভালো হয়, কারণ এখানে শনিবারে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। এদিকে আমরা মাকে দুধ জল শুধু তেল দিয়ে স্নান করাচ্ছিলাম। মায়ের এখানে নির্মাণ কাজ চলছে। আপনারা চাইলে মায়ের মন্দিরে কিছু সাহায্য করতে পারেন এবং এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারেন। এদিকে হরিনাম সংকীর্তন চলছিল, আর এদিকে আমার ছোট্ট বুড়িটা তার বাবার কোলে নাচছে। প্রচণ্ড রোদেও ক্লান্ত হয়ে গিয়েছিল। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন অনেক রোদ ছিল। এটা মায়ের আসন, যেখানে মাকে পূজা দেওয়া হচ্ছে। পুরোহিত তখন আসছিল, তখন মায়ের পূজা চলছে। তারপর সব কিছু শেষ করে হরিনাম সংকীর্তন প্রায় শেষের দিকে। হরিনাম সংকীর্তন শেষে এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই মিলে মায়ের প্রসাদ নিলাম। মায়ের প্রসাদ খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমার ভিডিও প্রায় শেষের দিকে। সবাই অবশ্যই মায়ের দর্শন করে আসবেন, মাকে দেখে আসবেন। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।